আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ভিডিও রাইটার্স সি থেকে। এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের একটা নাটক। এটা থার্ড সেমিস্টারেও আছে, আবার ফোর্থ সেমিস্টারেও আছে। আমি যেগুলো ইম্পর্টেন্ট লাইন বলবো তুমি সেগুলো নিচে দাগ দিয়ে দেবে। এগুলো থেকে তোমার 2 নম্বরের যে কোশ্চেন যেটা আসবে ফোর্থ সেমিস্টারে সেগুলো আসতে পারে। চলো এটা স্টার্ট। দেখো, ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ। তোমার উচিত ওই দড়িটা ত্যাগ করা, মানে দড়ি তুমি নেবে না। কেন ত্যাগ করা উচিত বা কেন এবার নেবে না, কারণটা বলছে। দেখো, বাটলে হ্যাঙ্গিং বাই দ্য বোটস, যেটা ঝুলছিল ওখানে তুমি একটা হুইচ বা দ্যাট দিয়ে সুবিধা বুঝতে। দ্যাট হ্যাঙ্গিং যেটা ঝুলে দিয়েছে বাই দ্য বোট থেকে। দেখো ওর মা এই কথাটা বলছে, ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটা চাই এখন। আই অ্যাম টেলিং ইউ, আমি তোকে বললাম না এটা এখন চাই। এবার কেন চাই দেখো বলছে, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ, যদি মাইকেল ভেসে ভেসে আসে, টুমোরো আগামীকাল, টুমোরো মর্নিং আগামীকাল সকালে, অর দ্য নেক্সট মর্নিং অথবা পরের দিন সকালে, অর এনি মর্নিং অন্য যে কোনো দিন সকালবেলা, ইন দ্য উইক এই সপ্তাহের মধ্যে, ফর ইট ইজ এ ডিপ গ্রেপ উই উইল মেক হিম, এটা আমরা করবো একটা গভীর কবর তার জন্য। বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের কৃতজ্ঞতায়। নেক্সট বাটলে বলছে, বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, এই দড়িটানো কিছু কাজ করছিল, কাজ করতে বলছে। আই হ্যাভ নো হল্টার দি ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার। আবার দেখো, আই হ্যাভ নো হল্টার, আমার নেই কোনো লাগাম, হল্টার লাগাম। তোমাদের এখানে বইতে অন্য একটা দড়ি দিয়েছে তাই তো, হ্যাঁ দাদা রোপ দিয়েছে। দি ওয়ে আই ক্যান রাইট, আমি চাপবো, কোথায় চাপবে, অন দ্য মেয়ার, মেয়ার মানে মেয়ে ঘোড়া, আমাদের হর্স পুরুষ ঘোড়া। তারপর বাট মাস্ট গো না কুইক, আমি এক্ষুনি চলে যাব। দিস ইজ ওয়ান বোট গোয়িং ফর 2 উইকস অর বিয়ন্ড ইট, দিস ইজ ওয়ান বোট, এটা একমাত্র নৌকা, গোয়িং ফর 2 উইকস যেটা যাচ্ছে 2 সপ্তাহের মধ্যে, অর বিয়ন্ড ইট, অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার, এবং মেলাটা হবে একটা ভালো মেলা, ফর হর্সেস ঘোড়ার জন্য। দেখেছো, ঘোড়া বিক্রয়ের জন্য এই মেলাটা একটা ভালো মেলা, মানে এই মেলায় আমাদের ঘোড়া বিক্রি করলে একটা ভালো রেট পাওয়া যায়, একটা ভালো দাম পাওয়া যায়। তারপর আই হার্ড দেম, আমি সেগুলো শুনেছি, সেইং বিলো নিচে বলতে। তা মারিয়া বলছে, ইট ইজ এ হার্ড থিং, খুব ইম্পর্টেন্ট ভাগা শোনো, ইট ইজ এ হার্ড থিং, এটা খুব কঠিন জিনিস। দে উইল বি সেইং বিলো, তার নিচে বলছে, ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ দেয়ার ইজ নো ম্যান ইন ইট টু মেক দ্য কাফিন, যদি দেহটা ভেসে আসে তাহলে তো কোনো পুরুষ সদস্য নেই যাকে কফিন বন্দি করবে। কফিনে পুরুষ সদস্য হয়ে দেয়, তুমি এমনি দেখেছো আমাদের যখন এমনি মরে শ্মশান ঘাটে নিয়ে যায় আমরা, পুরুষদের দ্বারাই নিয়ে যাওয়া হয়, মহিলারা ওখানে কয় সঙ্গে কাঁধ দেয়, আমি দেখিনি আজ পর্যন্ত, এই কাজটা পুরুষরাই করে। তারপর and I, after giving a big price for the finest white board you had find it in Connemara, দেখো, and I, after giving a big price, আমি তো দিয়েছি একটা ভালো মূল্য দিয়েছি, ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ড, এই সুন্দর, ফাইনেস্ট মানে সুন্দর, দেখো ফাইনেস্ট ডিগ্রি চেঞ্জ করেছে, সুপার ডিগ্রি, এটা ফাইনেস্ট সব থেকে সুন্দর হোয়াইট বোর্ড, সে সাদা বোর্ডগুলোর জন্য, ইউ উড ফাইন্ড ইট, যে তুমি খুঁজে পেয়েছিলে ইন কনেমারাতে। সে লুকস রাউন্ড অ্যাট দ্য বোট, সে তাকাচ্ছে বোটটার দিকে। তার বাটলে বলছে, হাউ উড ইট বি ওয়াশড আপ, সে কী করে ভেসে আসবে, হাউ উড ইট বি ওয়াশড আপ, সে কী করে ভেসে আসবে। অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, দেখেছো, তাহলে তোমার আবার এখানে শিখে আসতে পারে, মাইকেল কদিন ধরে নিখোঁজ হয়ে আছে, মাইকেল 9 দিন ধরে নিখোঁজ হয়ে আছে, আমরা প্রতিদিন গেছি সমুদ্র ধারে দেখতে মাইকেলকে। বলছে উই আফটার লুকিং ইচ ডে, আমরা প্রতিদিন খুঁজতে গেছি, ফর 9 days 9 দিন ধরে, 9 দিন ধরে প্রতিদিন গেছি। তারপর অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং এ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ইস্ট অ্যান্ড সাউথ, দেখো, অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং, এবং একটা প্রচণ্ড জোরে বাতাস বইছে, এ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পশ্চিম থেকে এবং দক্ষিণ থেকে একটা জোরে বাতাস বইছে। তারপর মারিয়া বলছে, ইফ ইট ইজ ফাউন্ড ইটস, যেটা খুঁজে নাই পাওয়া যায়, তাহলে দি উইন্ড ইজ রাইজিং দ্য সি, সমুদ্রে বাতাস রয়েছে, ওই জন্য খুঁজে পাওয়া যাবে না। অ্যান্ড দেয়ার ইজ এ স্টার এগেনস্ট দ্য মুন, এ দেখ, এটা সুপারস্টিশিয়াস বিলিফ, এটা কুসংস্কারগত বিশ্বাস,
দেয়ার ইজ এ স্টার, সেখানে একটা নক্ষত্র আছে, এগেনস্ট দ্য মুন, চাঁদের বিপরীত পক্ষে। চাঁদের বিপরীত দিকে একটা নক্ষত্র দেখা যাচ্ছে, তাহলে চাঁদের বিপরীতে যদি নক্ষত্র দেখা যায় তাহলে ইভিল সংকেত, একটা কুসংস্কার বিশ্বাস যে কোনো বিপদ আগত, আমাদের বিপদ আসতে চলেছে। তারপর অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং এটা আরও জোরে প্রবাহিত হবে রাতের বেলা। ইট ওয়াজ 100 হর্সেস, নিচে থাকতে ভেরি ইম্পর্টেন্ট লাইন, ইফ ইট ওয়াজ 100 হর্সেস, কী হয়েছে যদি আমার 100টা ঘোড়া থাকে, অর 1000 হর্সেস, যদি 1000টা ঘোড়া থাকে, ইউ উড ইট সেলফ, তোমার যদি থেকেই থাকে তা কী হয়েছে, যদি তোমার 100 ঘোড়া থাকে কি 1000টা ঘোড়া, তা কী হয়েছে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 100 হর্সেস এগেনস্ট এ সন, বলছে একটা ছেলের বিনিময়ে 1000টা ঘোড়া বা 100টা ঘোড়ার মূল্য তুচ্ছ। কী চাইতে যায় যেখানে একটা মাত্র আমার ছেলে বেঁচে আছে, দেখো তাই বলছে, দেখো এগেনস্ট এ সন হোয়ার দেয়ার ইজ ওয়ান সন অনলি, মানে ওয়ান সন লিভিং অনলি, সেখানে শুধুমাত্র একটা ছেলে বেঁচে আছে। বার্লে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার, বার্লে সে দৈরানে হল্টারের কাজ করছে, মানে লাগামের কাজ করছে। তারপর টুক ক্যাথরিন, মানে ক্যাথরিনের দিকে তাকিয়ে বলছে, লেট ইউ গো ডাউন ইচ ডে, প্রতিদিন তুমি নেমে যাবে, অ্যান্ড শি দেখবে দ্য শিপস, শিপস মানে ভেড়াগুলোকে, আর নট জাম্পিং অন দ্য রে, রে রে একটা শস্যের নাম, একটা শস্য হচ্ছে রে, এই রে শস্য যেন নেমে না পড়ে। অ্যান্ড ইফ দ্য জবার কামস, জবার মিন্স দালাল, যিনি পশু কেনে, পশুর পাইকে যা বলা হয় তোমরা, কামস ইউ উইল সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক পিট, তুমি বিক্রি করে দেবে সে কালো পায়ের শুয়োরটাকে। ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি সে একটা ভালো দাম দেয়। আচ্ছা, তাহলে আবার প্রশ্ন তোমার আসতে পারে, আবার প্রশ্ন আসতে পারে, যখন বাটলে চলে গেল তখন দুখানা অ্যাডভাইস দিয়ে গেল বাটলে ক্যাথরিন, দুটো অ্যাডভাইস কী কী, এক হচ্ছে তুমি যাবে প্রতিদিন জমিতে যাবে এবং দেখবে যেন ভেড়াগুলো জমিতে না নিয়ে পড়ে, আর একটা কালো পায়ের শুয়োরটাকে তুমি বিক্রি করে দেবে যদি ভালো দাম পাও। ক্লিয়ার? নেক্সট, হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর প্রিগ, বলছে হাউ উড দ্য লাইক, এটা হাউ ইট ইজ পসিবল, এটা বলতে চাচ্ছে যে এটা কী করে সম্ভব হতে পারে যে তার পক্ষে টু গেট এ গুড প্রাইস, পেতে একটা ভালো মূল্য ফর দ্য প্রিগ, একটা সুরের জন্য ভালো মূল্য পাওয়া কী করে সম্ভব হতে পারে তার জন্য। দেখো মায়ের কোনো কথা শুনছিই না বাটলে, আর বাটলে ক্যাথরিনকে বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ড দ্য লাস্ট, ইফ দ্য ওয়েস্ট উইন্ড, যদি পুরো পশ্চিম দিকের বাতাসটা হোল্ড মানে কন্টিনিউ প্রবাহিত হয়, অবিরাম প্রবাহিত হয়, উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, উইথ দ্য চাঁদ থাকাকালীন, বিট মানে খণ্ড, আকাশের চাঁদ থাকাকালীন যদি এরম জোরে বাতাস প্রবাহিত হয় তাহলে কী হবে, ইউ অ্যান্ড নোরা, তুমি এবং নোরা, গেট আপ হুইট এনাফ ফর দ্য অ্যানাদার ক্রক ফর দ্য কেপ, ইট ইজ হার্ড, বলছে নোরা যদি চাঁদ থাকাকালীন জোরে বাতাস প্রবাহিত হয় তা তুমি কি নোরা, তুমি এবং নোরা গেট আপ, এখানে গেট আপ মানে কী বললাম, কালেক্ট বললাম, সংগ্রহ করবে, এনাফ সিট, ওই যে সিট নাম দিয়েছে না, এনাফ সিট, যথেষ্ট বীজ সংগ্রহ করবে, ফর অ্যানাদার কপ ফর কেপ, এখানে হবে মুরগির খাবারের জন্য, হাঁস মুরগির খাবারের জন্য তুমি যথেষ্ট সমুদ্রের ধারে যাবে, দেখবে অনেক কিছু বীজ ভেসে আছে, সেই বীজগুলো সংগ্রহ করবে মুরগির খাবারের জন্য। ইট ইজ হার্ড, মানে উই আর ফেসিং ডিফিকাল্টিস, আমরা কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছি আজকের দিনে, উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, কেন সম্মুখীন হচ্ছে, উইথ অনলি ওয়ান ম্যান ইজ ওয়ার্কিং, আমাদের এত বড় সমস্যা আছে শুধু একটা মানুষ কাজ করছে, ওই জন্য অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপর দেখো মারিয়া বলছে, ইট ইজ হার্ড সেট, উই উইল বি সিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট, এটা আরো কঠিন হবে, বলছে ইট উইল বি হার্ড, মানে এটা আরো বেশি কঠিন হবে, কখন বেশি কঠিন হবে, উই উইল বি সিওরলি দ্য ডে, যেদিন আমরা হারিয়ে ফেলবো, ইউ আর ডাউন উইথ দ্য রেস্ট, তুমি ডুবে যাবে সে বাকিদের সাথে, তখন আরো কঠিন হবে। তারপর হোয়াট ওয়ে উইল আই লিভ, সেই সময় আমি কি করে বাঁচবো, এন্ড দ্য গার্লস উইথ মি, মেয়েগুলো আমার সাথে যেগুলো তারা করে বাঁচবে, and I an old woman looking for the grave,
and I am an old woman looking for the gate. আমি হচ্ছি মৃত্যু পথযাত্রী, আমি একটা বৃদ্ধ মহিলা, মানে আমার পক্ষে তো কাজ করা সম্ভবই নয়, আমি বৃদ্ধ হয়ে গেছি, এবার মৃত্যু পথযাত্রী। কি বলতে চাইছে যে এই সময় তুমি বলছো যে এক মাস কাজ ছোট পরে পরিবার চালাতে কষ্ট হচ্ছে, ঠিক কথা। মারিয়া ঘুরিয়ে বলছে তুমি যদি অপরের মতো অপরেশন বাকিদের মতো তুমি মরে যাও সমুদ্রে, তাহলে আমরা বাঁচবে কি করে? আমি তো মৃত্যু পথযাত্রী, আমরা কাজই করতে পারবো না, তাহলে এই মেয়েদের বাঁচবে কি করে? তারপর দেখি পাল্টে কি বলে, lay down the halter, রেখে দিচ্ছে halterটা, বাটলে lays down the halter, এখান থেকে গেছে, লাগানো এখান থেকে গেছে। আরে সেই গরুর গলায়, আমার গরুর গলায়, ছাগলের গলায় দেখি তো ঘোড়ার গলায় দড়ি লাগিয়ে দেয় না, সেই টানে নিয়ে যায়, ওইটাকে halter বলছে। halter তো বিভিন্ন ইউজ করা হয়, লাগাম বলছে ঘোড়ার মুখে লাগিয়ে দেয় একটা, কিন্তু এখানে মুখে লাগানো হয়তো গলায় পরিয়ে দেবে, এরকম কিছু একটা হয়তো হবে। দেখো বলছে বাটলে lay down the halter, বাটলে রেখে দিল halterটা, halterটা সে লাগামটা, দড়িটা না দড়িটা। Takes off the old coat, খুলে ফেলছে পুরনো কোটটা, and put on the newer, এবং পরিধান করছে নতুন কোটটা, of the same kind, একই রকমের। দেখো একই রকমের নতুন পোশাক পরছে, মানে এটা কিসের ইঙ্গিত? মৃত্যুর ইঙ্গিত। সে হচ্ছে মৃত্যু পথযাত্রী, তাই তো? ফার্স্ট দেখো ও সেই দড়ি ইউজ করে, কোন দড়িটা? যে নতুন দড়ি। কোন ইউজ করেছে? যে দড়িটা সেই কালো পায়ের শুয়োরটা খাচ্ছিল, কালো পায়ের শুয়োর মানে একটা ইভিলের সংকেত, খারাপের সংকেত। আবার দেখো সে নতুন পোশাক পরছে, পুরোটা ছেড়ে দিয়ে। তারপর তার বাড়িতে বলছিল, ওনারা বলছে ইজ শি কামিং দ্য পায়াস, ইজ শি কামিং, এখানে শি বলতে বোটটাকে নৌকাটাকে বলেছে, ইজ শি কামিং, সে কি এসে গেছে পিয়াস পর্যন্ত? তারপর নোরা ইজ পাসিং দ্য গ্রিন হেড, সে পার হচ্ছে গ্রিনের জায়গার নাম, এন্ড লেটিং ফল হার শেল, এবং এগিয়ে আসছে এদিকে, লেটিং ফল হার শেল, এগিয়ে আসছে এদিকে। তারপর বাটলে গেটিং হিজ পাস এন্ড টোবাকো, গেটিং নিয়ে নিচ্ছে, তার পাশে নিচ্ছে, টাকাটা নিচ্ছে, এন্ড টোবাকো, তামাক যদি খাবারটা খায় সে নিচ্ছে। I have half an hour to go down, আমার হাতে আছে 8 ঘন্টা সময় নেমে যেতে, and you will see me coming again in 2 days, তোমরা coming, আমি ফিরে আসবো again, আবার in 2 days, 2 দিনের মধ্যে ফিরে আসবো, or 3 days, অথবা 3 দিনের মধ্যে ফিরে আসবো, or maybe in 4 days, অথবা 4 দিনের মধ্যে ফিরে আসবো। If the wind is bad, যদি বাতাসটা খারাপ হয়, দেখো কি বাংলা তো দেখো, এখানে 2 দিন বা 2 ঘন্টা এরকম নয়, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। কি ফিরে আসবে? ওর নিয়ন্ত্রণে ফিরে আসবে। এই পড়ো দেখো, মারিয়া রানিং রাউন্ড দ্য ফায়ার, মারিয়ার কোনো কথা শুনলই না। মারিয়া কি করলো? আগুনের পাশে ঘুরে বৃদ্ধ মহিলা, এটাই তো ছেলে বড় হয়ে যায়, সে তো কোনো কথা শুনে না তো ও কি করবে? বিয়োগান্ত দুঃখী হয়ে কি করছে? আগুন থেকে ঘুরে পড়েছে, প্রচন্ড রেগে গেছে। দেখো কি করেছে, and putting her shawl over her head, এবং তার শালটা কোথায় রেখে দিল। Is not it hard, and a queer man would not hear a word from an old, দেখো is not it hard, এটা কঠিন নয়, and a queer man, এবং একটা নিষ্ঠুর মানুষ not hear a word, শোনে না, একটা শব্দ শোনে না, from an old man, একটা বৃদ্ধ মহিলার কাছ থেকে, and she holding him from the sea, এবং সে ভাষা দিচ্ছে তাকে যেতে সমুদ্রে। মারিয়া তো বারবার সমুদ্রে যাবে না, ওর একটা কথা শুনছে না। এই মারিয়া ইট ইজ আ হার্ড থিং, তুমি তো আমার আগে সব কথা শুনতো, কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে বলে তোমার কথা শুনছো না। কষ্ট মারিয়া। তারপর ক্যাথরিন বলছে ইট ইজ দ্য লাইফ অফ, নিজে লাগতে দাও, ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান, এটা জীবন একটা তরুণ মানুষের, টু বি গোয়িং টু দ্য সি, যেতে সমুদ্রেতে। ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান, এটা একটা জীবন তরুণ মানুষের, to be going on the sea, যেতে সমুদ্রে, and who would listen to an old woman, যে শুনবে একটা বৃদ্ধ মহিলার কথা, মানে যে বৃদ্ধকে বারণ করছে, বারণ যদি শুনে থাকে তাহলে কি হবে? one things and she saying it over, মানে তিনি এটা বারবারই বলছেন। তারপর বাটলে বলছে taking the halter, I must go now quickly, আমি এক্ষুনি চলে যাব, I will write down, আমি চলে যাব, on the red mare, দেখো এখানে কোশ্চেন আছে, সে কোন ঘোড়ার উপর চেপে যাচ্ছিল? রেড মেয়ার, লাল ঘোড়ার উপর চেপে যাচ্ছে। অ্যান্ড গ্রে পনি উইল রান, এটা ইল রান না, এটা উইল রান। অ্যান্ড গ্রে পনি একটা ঘোড়ার নাম, হ্যাঁ
গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, গ্রে পনিটা ছুটবে আমার পিছনে পিছনে। দি ব্লেসিং অফ গড অন ইউ, ভগবান তোমাদের সকলকে মঙ্গল করুক। বার্থডে আশীর্বাদ দিচ্ছে সকলকে, ভগবান তাদের সকলকে মঙ্গল করুক। এই চলে গেল। তারপর হি গোজ আউট, সে চলে যাচ্ছে। মারিয়া ক্রাইং, মারিয়া কাঁদতে কাঁদতে শুরু করেছে। হি ইজ ইন দ্য ডোর, যখন সে দরজাতে, যখন বার্থডে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তখন মারিয়া কাঁদছে এবং কেঁদে কেঁদে কী বলছে দেখে একবার। হি হ্যাজ গান নাও, সে এখন চলে গেল। গড স্পেয়ার আস, ভগবান আমাদেরকে রক্ষা করো। উইল নট সি হিম এগেন, আমরা তো তাকে আর দেখতে পাবো না। উইল নট সি হিম এগেন, আমরা তাকে আর দেখতে পাবো না। হি হ্যাজ গান নাও, সে এখন চলে গেছে। হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন আমাদের কাছে এখানে ব্ল্যাক নাইট অন্ধকার রাত নয়, দুর্বিষহ সময়, দুঃখের সময় ইজ ফলিং আগত হয়ে গেছে। আই হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমার এখন কোনো ছেলে আর পড়ে নেই। ধরেই নিয়েছে, তাকে মারিয়া ধরেই নিয়েছে যে ছেলে মারা গেল, তাই না? তারপর ক্যাথরিন বলছে, হোয়াই উড নট ইউ গিভ হিম ইউর ব্লেসিং, তুমি দিলে না কেন তাকে তোমার আশীর্বাদ তাকে? হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, সে তাকিয়ে ছিল দরজার চারিদিকে। ইজ নট ইট সরো এনাফ, এটা কি যথেষ্ট দুঃখ নয়? ইজ অন every one in this house without you sending him out with an unlucky word behind him. দেখো ভালো লাইনটা দেখো আবার, বলছি ইজ নট ইট সরো, এটা কি যথেষ্ট দুঃখের নয়? অন এভরি ওয়ান, প্রত্যেকে, অন এভরি ওয়ান, প্রত্যেকে ইন দিস হাউস উইথাউট ইউ, তুমি ছাড়া। ক্যাথরিন ওর মাকে বলছে তুমি ছাড়া প্রত্যেকে এই বাড়িতে কী করেছে? সেন্ডিং, এইবার তুমি ইজটা নিয়ে নাও। ইজ সেন্ডিং হিম, ওই যে প্রথমে ইজ দিয়েছে না, ইজ সেন্ডিং হিম আউট অ্যান্ড আনলাকি ওয়ার্ড। দেখো তুমি শুধু একমাত্র ব্যক্তি যে ওর জন্য একটা খারাপ কথা বলে বসলে, যে তুমি আর ওকে দেখতে চাও না। আমাদের পৃথিবীতে আর কোনো পুরুষ সদস্য বেঁচে নেই, তুমি এটা বললে কেন? And unlucky word behind him, and a hard word is in his ear. And বলতে চাইছি এটা দেখো, এটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ তো, ঠিক মতো মানে আসছে না, তুমি এটা শুনে নাও। দেখো এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, তুমি বললে একটা খারাপ কথা তার কানে, মানে তুমি বলতে তোমার এটা বলা ঠিক হয়নি, তুমি তার যাওয়ার পথে খারাপ কথাগুলো বললে, এটা তার কানে সবসময় বাজবে, এটা তার কানে সবসময়, এটা তার সবসময় মনে হবে, এবং সে কোনো ভুল পথে বা তার কোনো চরম বিপদ আসতে পারে। দেখো মারিয়া টেক্স আপ দ্য টং অ্যান্ড বিগিন শেকিং দ্য ফায়ার এমলেসলি উইথআউট লুকিং রাউন্ড। টংস মানে কাঠি তুমি বলতে পারো। মারিয়া টেক্স আপ দ্য টংস অ্যান্ড বিগিন শেকিং, এবং শুরু করলো সে কি নড়াচ্ছে, কি নড়াচ্ছে? দি ফায়ার, আগুনটা, এমলেসলি মানে বেপরোয়াভাবে, উদ্দেশ্যহীনভাবে, উইথআউট লুকিং অ্যারাউন্ড, চারদিকে না তাকিয়ে। নোরা আসছে, টার্নিং টুয়ার্ডস হার, ইউ আর টেকিং অ্যাওয়ে, তুমি সরিয়ে দিয়েছো। তাকে নোরা বলছে ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টাপ, তুমি সরিয়ে সেই কাঠগুলো, মানে জ্বালানি কাঠটা, তুমি সরিয়ে কাঠটা ফ্রম দ্য কেক থেকে। তখন ক্যাথরিন বলছে ক্রাইং আউট, চিৎকার করে বলছে এই রে, কেকটা দিতে তো ভুলে গেছে। হ্যাঁ, যে কেকটা তৈরি করেছে। ক্যাথরিন বলছে দি সন অফ গড ফরগিভ আস, ও হো আমরা সব, ও ভগবান আমরা সবাই ভুলে গেলাম। দি সন অফ গড বলতে জিসাস ক্রাইস্টকে বলতে দিয়েছে, যীশু খ্রিস্টকে বলতে দিয়েছে। দি সন অফ ক্রাইস্ট, জিসাস ক্রাইস্টকে বলতে দিয়েছে। ফরগিভ আস, আমরা সবাই ভুলে গেলাম। দেখো নোরা, উই আর আফটার ফরগেটিং, আমরা ভুলে গেছি হিস বিট অফ ব্রেড, তার সেই খাবারের খণ্ডটা দিতে আমরা ভুলে গেছি। শি কামস ওভার টু দ্য ফায়ার, সে আগুনটার পাশে আসে। তার নোরা বলছে ইট ইজ ডেস্ট্রয়েড, হি উইল বি গোয়িং স্টিল ডার্ক নাইট। এ দেখো ডার্ক নাইট বলতে, আচ্ছা দেখো না, ডার্ক নাইট মানে কি? যদি কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ওপরটা তো কভার হয়ে যাবে, সেইখানে তো কখনো তোমার দিন ফিরে আসবে না, ওখানে শুধুই অন্ধকার। ওইটাই বলতে চাইছে যে সে মারা যাবে। বলছে ইট ইজ ডিস্ট্রয়েড, হি উইল বি গোয়িং স্টিল ডার্ক নাইট, সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, সে চলে যাবে অন্ধকার কবরের মধ্যে। তার ডার্ক নাইট মানে কী বলতে চাইছে? যে কবরের মধ্যে, হ্যাঁ বলে দিচ্ছে একবারে।
অ্যান্ড হি আফটার ইটিং নাথিং, সে তো কিছুই খেতে পারবে না। সিন্স দ্য সান ওয়েন্ট আপ, সিন্স দ্য সানস ওয়েন্ট আপ, যখন সূর্য উঠবে, যখন সকাল হবে তো সে কিছুই খেতে পারবে না তো। তারপর ক্যাথরিন বলছে টার্নিং টু দ্য কেক আউট অফ দ্য ওভেন, টার্নিং সরিয়ে দিল কেকটা ওভেন থেকে। ইট ইজ ডিস্ট্রয়েড হি উইল বি শিওরলি, সে নিশ্চিত ধ্বংস হয়ে যাবে, মানে না খেতে দেবে মরে যাবে বলতে চাইছে। বলছে ইট ইজ শিওরলি, ইট ইজ ডিস্ট্রয়েড হি উইল বি শিওরলি, সে নিশ্চিত ধ্বংস হয়ে, আচ্ছা মানে কি বলতে চাইছে? ইট ইজ ডিস্ট্রয়েড হি উইল বি শিওরলি, সে সুনিশ্চিতভাবে ধ্বংস হয়ে, মানে কি বলতে চাইছে? হ্যাঁ, সে না খেতে মারা যাবে। হি উইল ডাই ফ্রম স্টারভেশন, বুঝলে? দেয়ার ইজ নো সেন্স লেফট, বলছে সেখানে কোনো অন্য কোনো অনুভূতি, সেন্স মানে অনুভূতি, মনোসংযোগ। ইন দ্য হাউস হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, বলছে দেখো, বলছে এখানে কোনো অন্য, এবার দেখো ক্যাথরিন ওর মাকে বকাঝকা করছে, বলছে দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পারসন, সেখানে অন্য কোনো ব্যক্তি নেই। ইন দ্য হাউস, একটা বাড়িতে, হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, যে একটা বৃদ্ধ মেয়েরা সবসময় কথা বলে যায়। বলছি অন্য কোনো মনোসংযোগ বা অন্য কোনো কনসেন্ট, অন্য কোনো মানুষ নেই যে কথা বলতে পারে এই বাড়িতে, একটা বৃদ্ধ মহিলা ছাড়া। মারিয়া শেষ, শেষ মিন্স সিং, SWING, সিং, শেষ মিন্স সিংস হারসেলফ অন দ্য টুল, মারিয়া নিজেকে তুলে ফেলছে কোথায়? একটা টুলের উপর, মানে টুলের উপর উঠে বসছে। তারপর ক্যাথরিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন দ্য ক্লথ টু মারিয়া, দেখো বলছে কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, কিছু অংশ কেটে ফেলছে রিডার, অ্যান্ড রোলিং ইট, এবং একটা ভাঁজ করে দিচ্ছে, ইন এ ক্লথ, একটা ক্লথে, কাকে দিচ্ছে দিয়ে? টু মারিয়া, মারিয়াকে বলছে। মারিয়াকে বলে কি বলছে দেখো, লেট ইউ গো ডাউন নাও, তুমি এখন চলে যাও, টু দ্য স্প্রিং ওয়েল, সে স্প্রিং ওয়েল, ওয়েলের কুয়ো, সে স্প্রিং ওয়েলের পাশে চলে যাও, অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, যখন সে ওই স্প্রিং ওয়েলটা পাস করে চলে যাবে, সে তো ঘুরে ঘুরে আসছে, আর শর্টকাট রাস্তার কথা বলছে, বলছে তুমি এই স্প্রিং ওয়েলের পাশ তুমি চলে যাও, দিয়ে তুমি এটা ওকে দিয়ে এসো। দেখো আবার দেখো, বলছে লেট ইউ গো ডাউন নাও, তুমি এখন চলে যাও, টু দ্য স্প্রিং ওয়েল, স্প্রিংয়ের পাশ দিয়ে, গিভ হিম, এবং তাকে দাও, দিস, এটা, হি পাসিং, যখন তিনি, এখানে হোয়েন লিখলি হয়ে যাবে, হোয়েন, এই অ্যান্ড একটা হোয়েন লিখে নাও, হোয়েন হি পাসিং, যখন সে অতিক্রম করবে, ইউ উইল সি হিম দেন, তুমি তখন তাকে দেখবে, দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, তোমার সে খারাপ কথাগুলো, তুমি যে অভিশাপ যখন দিলে না, তোমাকে আর মেয়ে দেখতে চায় না, সে খারাপ খারাপ কথা যাওয়ার সময় যে আল্লাহকে ওয়ার্ডগুলো যেন বলে না, সেগুলো বলছে দি ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, সে খারাপ খারাপ কথাগুলো সব বিলীন হয়ে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে, তুমি তাকে বলতে পারবে, গড স্পিড ইউ, ভগবান তোমাকে গতি দিক, অ্যান্ড দি ওয়ে হি উইল ইজি ইন হিজ মাইন্ড, এবং তার কাছে তার যাওয়ার পথটা আরও বেশি মসৃণ হয়ে যাবে। তা মারিয়া টেক দ্য ব্রেড, মারিয়ার নিচ্ছে ব্রেডটা, উইল আই বি ইন ইট দ্য শোন অ্যাজ হিমসেলফ, দেখো এক ভালো দেখো, উইল আই বি গো, সরি উইল আই, মানে বলতে চাইছে ইট উইল বি পসিবল ফর মি, এটা কি আমার জন্য সম্ভব হবে? উইল আই বি ইট অ্যাজ শোন অ্যাজ হিমসেলফ, বলছে সে যেমন তাড়াতাড়ি যাচ্ছে, আমার পক্ষে কি তাড়াতাড়ি যাওয়া সম্ভব হবে, জিজ্ঞাসা করছে। তারপর ক্যাথরিন বলছে ইফ ইউ গো না কুইকলি, হ্যাঁ সম্ভব হবে যদি তুমি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাও, ইফ ইউ গো না কুইকলি, যদি তুমি এখন তাড়াতাড়ি চলে যাও। তারপর স্ট্যান্ডিং আপ ইন আনস্টিডিলি, স্ট্যান্ডিং আপ দাঁড়িয়েছিল, আনস্টিডিলি মানে আলোথালোভাবে দাঁড়িয়েছিল। তারপর ইট ইজ হার্ড সেড আই অ্যাম টু ওয়াক, বলছে ইট ইজ হার্ড সেট বলছে আমি হই অক্ষম টু ওয়াক, হাঁটতে, বলছে আমি হাঁটতে পারবো না, তুমি কী করে যাবো কী করে? তারপর ক্যাথরিন বলছে লুকিং অ্যাট হার, তার দিকে তাকে উত্তেজিত হয়ে বলছে, কি বলছে? গিভ হার দ্য স্টিক, এই তাকে দাও তো, নোরাকে বলছে গিভ হার দ্য স্টিক, দাও তো লাঠিটা। তারপর নোরা, গিভ হার দ্য স্টিক, নোরা লাঠিটা ওকে দাও, ওনাকে দাও তো। ওর মেয়ে শ্যাল বি স্লিপ অন দ্য বিগ স্টোন, নতুবা তিনি স্লিপ মানে পিছলে যাবে এই বড় বড় সাদা পাথরেতে। তারপর হট স্টিক, কলাঠিটা,
তখন ক্যাথরিন বলছে দিস স্টিক মাইকেল ব্রড ফ্রম কনেমারা, দিস স্টিক সেটা যেটা মাইকেল কিনেছিল কোথা থেকে? কনেমারা থেকে কিনেছিল। তাহলে আবার প্রশ্ন আসতে পারে, যে স্টিকটা ইউজ করে মারিয়া, সেই স্টিকটা কে কিনেছে, কোথা কিনেছিল? বুঝলে? দেখো এটাও একটা বড় হার্ড থিংস। আমাদের এই জগতে না, আমাদের এই জগতে কী করা হয়, বৃদ্ধ জিনিসগুলো, বৃদ্ধ লোকেদের জিনিসগুলো, যারা মারা যায় তারা জিনিস পড়ে থাকে, সেই জিনিসগুলো আমাদের ইয়ংরা ইউজ করে, যারা ছোট ছোট তারা ব্যবহার করে। কিন্তু এখানে দেখো এমনই মানে পরিহাস, পুরো উল্টো হচ্ছে। মাইকেলের জিনিসটা ওর মা ইউজ করছে, মাইকেল মারা গেছে। বুঝতে পারলে? এতই দুর্বিষহতার জীবন। দেখো, মারিয়া টেকিং এ স্টিক্স ফ্রম নোরা গিভস হার, মারিয়া দিচ্ছে সেই লাঠিটা যেটা নোরা নিচ্ছে, নোরা দিচ্ছে এবং মারিয়া নিচ্ছে, তাই তো? তাহলে টেকিং এ স্টিক নিল লাঠিটা, কে নিল লাঠিটা? লাঠিটা কে নিল গো? মারিয়া নিল। কে দিল? নোরা দিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে টেকিং দ্য স্টিক মানে লাঠিটা নিচ্ছে যেটা নোরা দিল। ইন দ্য বিগ ওয়ার্ল্ড, এই বড় পৃথিবীতে, দি ওল্ড পিপল ডু বি গিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন। দেখো বলছি, এই পৃথিবীতে বৃদ্ধ লোকেরা ডু লিভিং, ত্যাগ করে থিংস জিনিসগুলোকে, আফটার দেম তাদের জন্য, ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন তার ছেলে এবং মেয়েদের জন্য। বাট কিন্তু ইন দিস প্লেস, এই জায়গায়, ইট ইজ ইয়ং মেন, এটা হয় দ্য ইয়ং মেন, তরুণ লোকেদের। ডু বি লিভিং থিংস, ত্যাগ করতে হয় জিনিসগুলো, বিহাইন্ড ফর দেয়ার এম তাদের জন্য, দ্যাট ডু বি ওল্ড যারা হচ্ছে বৃদ্ধ, বৃদ্ধ লোকের জিনিসপত্র ত্যাগ করতে হয়। দেখেছো? তাহলে এই পৃথিবীতে কেমন হয় যে বৃদ্ধ লোকেরা তাদের ইয়ংয়ের জন্য, বাচ্চাদের জন্য জিনিসপত্রগুলো সব ত্যাগ করে, তাদের ব্যবহারের জিনিসগুলো। কিন্তু আমাদের এইখানেতে কী হচ্ছে, অ্যালাইনারে সেই মৎস্যী ফ্যামিলিতে কী হচ্ছে, যে তরুণ লোকেরা যারা ছোটো ছোটো বয়স, যাদের তার ছেলে মেয়ে যারা, তারা ত্যাগ করে জিনিসগুলো কাজের জন্য, তাদের বৃদ্ধ মা বাবার জন্য, বৃদ্ধ মায়ের জন্য, বৃদ্ধ জন্য ত্যাগ করছে। তারপর সে গোস আউট স্লোলি, সে ধীরে ধীরে চলে গেল। নোরা গোস ওভার টু দ্য ল্যাডার, নোরা চলে গেল সেই ল্যাডার মানে মইটাতে। এবার পুঁটলিটা বার করবে, পুঁটলি গো সেই বাড়িতে যেটা সেটা বার করবে, এবার দেখবে এখানে কি আছে পুঁটলিটায়। আমাদের চলে গেল, কে বেরিয়ে গেল বাড়ি থেকে? মারিয়া বাড়ি থেকে বেরিয়ে গেল। আর নোরা কী করছে, সে সিঁড়িতে উঠে পড়লো। এবার পুঁটলিটা নামাচ্ছে। এবার দেখবে যে পুঁটলিতে কার কী জিনিস আছে, এগুলো সত্যি কি মাইকেলের জিনিস না অন্য কারোর জিনিস। এইটা জানতে গেলে আমাদের পরের দিনের জন্য ওয়েট করতে হবে। বাই বাই।